মনে হয় আমরা কাকে এগিয়ে রাখবো? এই যে স্পেনের যে ডমিনেন্ট কন্ট্রোল, সেটার জন্য স্পেনকে এগিয়ে রাখবো, নাকি আর্জেন্টিনার এই যে কামব্যাক এন্ড ব্যাটল টেস্টেড রেজিলিয়েন্স, এটার জন্য আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো? না, আসলে যদি বল পজিশন দিক দিয়ে দেখেন, পরিসংখ্যানে এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে 200 পাস স্পেন থেকে আর্জেন্টিনা খেলেছেন বল পাসিংয়ে। অলরাইট। এবং বল পজিশনের ক্ষেত্রে স্পেন আই থিঙ্ক 0.2 or 2 পয়েন্ট এগিয়ে আছে। আর্জেন্টিনা 60% বল পজিশন এবারের ওয়ার্ল্ড কাপে, এবং স্পেন মেবি 62। দ্যাট মিনস দুইটা টিম কিন্তু ইকুয়াল ভাবে আপনার বল পজিশন রেখেছে পায়ে। ইভেন তো পাসিং এর দিক দিয়ে 4205 করেছে আর্জেন্টিনা, আর অপর দিকে স্পেন করেছে 4000 সামথিং। তো এখন ঘটনা হয়েছে স্পেন কিন্তু বল পজিশনের দিক দিয়ে যে কোনো টিমের থেকে 5 থেকে 10% এগিয়ে থাকেই। এখন ঘটনা হয়েছে আর্জেন্টিনা স্পেনের খেলাটা এই দিক দিয়ে আমার কাছে মনে হয় সমান সমান হওয়ার একটা পসিবিলিটি আছে, বিকজ আর্জেন্টিনার 4টা মিডফিল্ড সেম স্ট্রাকচারে খেলে, লাইক স্পেন যেভাবে খেলে। ইভেন দো হয়তো আপনারাও জানেন ব্যাপারটা যে স্পেনের কোচ এবং আর্জেন্টিনার কোচ তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, এবং স্কলানি কিন্তু স্পেন থেকেই তার কোচিং লাইসেন্স গুলো করিয়েছে। তো দ্যাট মিন্স তার ভিতরে কিন্তু সেই ফিলোসফিটা ঘুরে ফিরে আসবেই, বা দুপক্ষকে আরো একটু ডিপলি জানার। এখানে তো একটা ব্যাপার আছে যে ট্যাকটিক্স গুলো কিংবা স্ট্র্যাটেজি গুলো কিন্তু ইটস আ মেন্টাল গেম এট সাম পয়েন্ট, স্পেশালি দোজ 90 মিনিটস এন্ড মোর, সেটা মেন্টাল গেম হয়ে ওঠে। এবং সেই জায়গায় কিন্তু দুই কোচই দুজনকে মেন্টালি একটু বেশি জানে, প্লাস প্লেয়াররা প্লেয়ারদেরকে বেশি জানে। ইয়েস, অফ কোর্স সেই জায়গায় তো আমরা অবশ্যই যাব, কারন টক অফ দ্য টাউন হয়ে গেছে আসলে মেসি এবং ইয়ামালের যেটা প্রশ্ন করলেন সেটা হলো আসলে কে এগিয়ে থাকবে। আপনি যদি কামব্যাকলি দেখেন, ডেফিনেটলি আর্জেন্টিনাকে এদিক দিয়ে আগায় আমি রাখবো, বিকজ একটি না দুইটি না চারটি ম্যাচ তারা কিন্তু কামব্যাক করে ম্যাচ জয়লাভ করেছে, স্পেশালি ইংল্যান্ডের সাথে, ইজিপ্টের সাথে স্পেশাল ম্যাচ। আপনি যদি সুইজারল্যান্ডের সাথেও দেখেন, 1 গোল দিয়ে 1 গোল খেয়ে পরবর্তীতে আরো 2টা গোল করা, এটা কিন্তু একটা কামব্যাক মেন্টালিটি। ইভেন দো আরেকটা জায়গা দিয়ে আমি এগিয়ে রাখবো, সেটা হলো ওয়ার্ল্ড কাপ খেলা প্লেয়ার বেশি হলো আর্জেন্টিনা টিমে। লাস্ট স্কোয়াডের চ্যাম্পিয়ন টিমের 17 জন প্লেয়ার আছে, এবং 17 জনের মধ্যে 11 জন 11-এ খেলে। সেই 17 জনের সেই এক্সপেরিয়েন্সটাও এখানে কাজে লাগছে ডেফিনেটলি। ইভেন স্পেনের কিছু প্লেয়ার এবারের ফার্স্ট ওয়ার্ল্ড কাপ খেলছে। আপনি যদি কোভার্সির কথা বলেন, আপনি যদি পোরোর কথা বলেন, আপনি যদি রাইট উইং লেফট উইং এর কথা বলেন, আসলে ইয়ামেল স্পেশালি যদি তার কথাই বলি, তো একটা কিন্তু এই ব্যাটল অবশ্যই হবে, যেটা প্রথম প্রশ্নটা করলেন যে পাসিং ব্যাটলটা হবে, এবং তার সাথে যদি কামব্যাক নিয়ে কথা বলেন, আমি আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো। বলে অনেক কিছু আসলে এই পর্যায়ে এসে সেরা টিমগুলোই তো ফাইনালি গিয়েছে, এবং সব দিক থেকেই দুই টিমই তাদের শক্তিমত্তা দেখিয়েছে। এই যে আর্জেন্টিনার কামব্যাকের কথাটাই আমরা আসলে বারবার বলছি, কারণ ওয়ার্ল্ড কাপ ফাইনালে আসার পুরো ব্যাপারটা আসলে তাদের কামব্যাক হতে আসা। দ্যাটস ওয়াই ইংল্যান্ডের সাথে কামব্যাক হওয়াটা তাদেরকে একটা আলাদা গুরুত্ব দিয়েছে, কারণ বাকি দলগুলোর সাথে যে দলের সাথে খেলা হয়েছে সেখানে কামব্যাকগুলোকে অনেকেই আসলে দেখছিল কিছুটা উইকনেস হিসেবে, কারণ কম্পারেটিভলি উইকার টিম, র্যাঙ্কিংয়ে অনেক পেছনের টিম। ইংল্যান্ড ম্যাচের দিকে কিন্তু সবাই খুব তাকিয়েছিল যে ওকে, নাও ইউ আর গোনা ফেস আ স্ট্রং টিম ইন সেমিফাইনালস, লেটস সি কি করো। কিন্তু সেখানেও কিন্তু একইভাবে কামব্যাক করে সবাইকে তাক লাগিয়ে দেওয়ার যে ব্যাপারটা। স্পেনের যে শক্তিমত্তার কথা আমরা বলছিলাম, স্পেশালি ফ্রান্সের সাথে যে দারুণ গেম দেখেছি, ফ্রান্সকে যেভাবে তাদের গেমই খেলতে দেওয়া হয়নি, সেখানে আমি বলবো শুধুমাত্র যে এটি পজেশন ছিল, বল পজেশন ছিল তা না, একটা ক্লিনিক্যাল পজেশন ছিল, এবং তাদের যে ডিফেন্সিভ সলিডিটি সেটি নিয়ে কি বলবেন? যদি স্পেশালি স্পেনের ডিফেন্স নিয়ে কথা বলি, উমাই সিমন তিনি মাত্র একটি গোল কনসিড করেছেন ইন দ্য হোল টুর্নামেন্ট, যেটি নজির এই বিশ্বকাপে প্রথম কোনো দেশ দেখিয়েছে। সিমন কিন্তু ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সর্বোচ্চ ক্লিন শিট রেখেছেন। তার এক্স গোলকিপার কেসিলাস, তাকেও সে টপকে 6টি ক্লিন শিট রেখেছে। তার সাথে যারা কিনা মানে আপনি যদি ওয়ার্ল্ডের বেস্ট গোলকিপার হিসেবে ধরেন, বুফনকে সে পিছিয়ে ফেলে চলে গেছে। বুফনের 5টি, কেসিলাসের ছিল 5টি, এখন সিমনের 6টি। তো আসলে আপনার এই দিক দিয়ে তো ডেফিনেটলি তাদেরকে একটা, আমার কাছে মনে হয়, স্টার মার্ক দেওয়া উচিত। এবং স্পেশালি আমি ক্রেডিট দিতে চাই আপনার কোভার্সি, আসলে 19 ইয়ার্স ওল্ড, এবং তার যে মানে এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স এবারের ওয়ার্ল্ড কাপে, ইভেন দো
মানে সে যে কত ম্যাচুরিটি একটা পারফরমেন্স দিয়েছে এই 7টা ম্যাচে, এটা একদম চোখ দাঁড়ানো একটা পারফরমেন্স। আর রড্রির কথা তো স্পেশালি বলাই লাগবে, ওয়ান অফ দ্য কি প্লেয়ার স্পেনের ইন দিস পজিশন, নাম্বার 6 পজিশনে। আর আমার কাছে মনে হয় কি স্পেশালি টিম ডিফেন্ডিংটা স্পেন খুবই ভালোভাবে করে। আপনি যদি তাদের গোলকিপার সহ 11 জন প্লেয়ারকে দেখেন, তারা আসলে তাদের ট্যাকটিসের বাইরে কখনো দেখবেন না তাদেরকে, এবং তারা জানে যে আসলে কোন পজিশনে বলটা আসলে আমরা 3 জন একসাথে যে প্রেস করব Yes. এবং কোথায় যে আমরা দাঁড়াবো এবং অপোজিশনের হাফে আমরা কোন সময় তাদেরকে প্রেস করব। মানে ওদের কাউন্টার প্রেসটা কিন্তু খুবই ইফেক্টিভ হয়, হ্যাঁ, যেটা আমরা effective, yes. ফ্রেঞ্চকে চোক করার সময় দেখেছি লাস্ট ম্যাচে। যেটা আসলে আমি অ্যাজ এ প্লেয়ার আমার যেটা ভয় ছিল ফ্রান্সকে নিয়ে সেটাই হয়েছে। ফ্রান্স যখন স্পেশালি বল হারিয়েছে তাদের কিন্তু কাউন্টার প্রেস করতে দেখিনি, বিকজ উপরে যে 4 জন খেলে, আপনি যদি বারকোলা, এমবাপে, অলিসে এবং দেমবেলে, তাদের দেখবেন উইথ বলে দে আর ভেরি ফ্রেশ অ্যান্ড ভেরি ফাস্ট অ্যান্ড ভেরি শার্প। তো যখন তারা বল লুজ করছে তাদের দেখবেন যে তারা ডিফেন্সে এতটা ইনভলভ ছিল না, আর সেই সময়টা স্পেন কাজে লাগিয়েছে। এবং তাদের দেখবেন স্পেশালি ফ্রান্সের অপোজিশনের তাদের হাফে দেখবেন যে তারা কতগুলা সার্কুলেশন করেছে বলে। তো আসলে তারা শুধু বল রাখে নাই নিজেদের কাছে, তারা সব সময় কি দেখেন স্পেশালি সাইডগুলোতে আপনি কোকোরেয়া যদি দেখেন তার পারফরমেন্স, তাকে ইউজ করার চেষ্টা করেছে। রাইট সাইডে ইয়মেলকে ইউজ করার চেষ্টা করেছে। আপনি যদি নাম্বার 10 অলমোকে দেখেন, তাকে ইউজ করার চেষ্টা করেছে। সেকেন্ড গোলটা যদি দেখেন, পরও এসে ওভারল্যাপিং করে 1-2 অলমোর সাথে করে গোলটা ফিনিশ করলো, আউটস্ট্যান্ডিং। তো এই ক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হয় যে ফ্রান্স পিছিয়ে পড়েছিল। স্পেন কিন্তু আসলে গেমটা শুরু থেকেই গেম ডিকটেট করতে চাইবে, টেম্পোটা ডিকটেট করতে চাইবে, সেমটা আমরা দেখেছি ফ্রান্সের ক্ষেত্রে। এবং তারা যেটা করে, তারা মিডফিল্ড ওভারলোড করে এবং একই সাথে তাদের উইঙ্গারদের 1v1 সিচুয়েশনে আইসোলেট করে কাইন্ড অফ পিচটাকে স্ট্রেচ করার ট্রাই করে। এই জিনিসটা কিন্তু ফ্রান্সের সাথে খুব দারুণ কাজে দিয়েছে। কি মনে হয় একই স্ট্র্যাটেজি কি আর্জেন্টিনার সাথে ফলো করবে, কাজে দিবে? ইফ দে ডু অর দে উইল চেঞ্জ, এরকম কিছু। তো এখন ঘটনা হয়েছে, আমার কাছে মনে হয় যে তাদের স্ট্র্যাটেজি সেম থাকবে, বাট কিছু জায়গায় হয়তো বা তাদের টেকনিক্যাল কিছু চেঞ্জ থাকতে পারে আর্জেন্টিনার সাথে স্পেশালি। কারণ আপনি যাই বলেন, আর্জেন্টিনার টিমে লিওনেল মেসি আছে। হ্যাঁ, মানে এটা আজকে মনে হয় আরেকটা শোতে আমরা একসাথে ছিলাম, আমরা বলছিলাম যে মানে আমি বলছিলাম স্পেন স্ট্রং টিম, আর্জেন্টিনা স্ট্রং টিম, দু দলই সমান মাত্রায় যদি আমরা স্ট্রং ধরি, স্পেনের কি আছে, আর্জেন্টিনার কি আছে? আর্জেন্টিনা হ্যাজ মেসি, দ্যাটস দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ। উড ইউ এগ্রি? হ্যাঁ,